কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা জানায়া দেয় প্রত্যেকটা প্রাণীকে একটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা এমন একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে আয়াতের সঙ্গে প্রত্যেকটা মানুষকে একদিন দাঁড়ায় যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। মৃত্যুর স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যোগীয় সুদূর আকাশ পালাও, সেখায় লাগিয়ে সিঁড়ি। যোগীয় সুদূর আকাশ পালাও, সেখায় লাগিয়ে সিঁড়ি। এর নবীর উম্মতের গাল, এর চাঁদপুরের মুসলমান ভালো করিয়া শুনিয়া লও। মরণ এমন একটা জিনিস, মরণ থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য একটু হায়াত দিয়া পৃথিবীর জমিন আপনাকে আমাকে পাঠাইছেন। আবার যখন সময় ফুরাইয়া যাইবে, আল্লাহ তাআলা আবার তার কাছে অবশ্যই আমাদেরকে দাঁড়ায় যেতে হবে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা জানায়া দেয় ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এর নবীর উম্মতের গাল, ও চাঁদপুরের মুসলমান, আমার আল্লাহ জানা দেয় যখন বান্দা তোমার সময় হয়ে যাইবে, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যু ঘটাইয়া দিবে। এই জন্য মরণ এমন একটা জিনিস, মরণকে অস্বীকার করতে পারে না। তসলিমা নাসরিন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ বলতে কেউ নাই, এই কথা বলিয়া ঘোষণা দেয়। কিন্তু তসলিমা নাসরিনও ভালো করিয়া জানে আল্লাহ বলতে কিছু নাই, সে ওই কথা বলে, কিন্তু সেও বিশ্বাস করে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। অবশ্যই অবশ্যই একদিন মরণের কাছে হাজির হয়ে যাইতে হবে। এর নবীর উম্মতের দল, পৃথিবীর জমিন থেকে আমরা কেউ যাইতে চাই না, সবাই পৃথিবীর জমিনে থাকতে চাই, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার সুযোগ নাই। আল্লাহর ওয়াদার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বান্দাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে একজন ছিল, যার নাম হলো মাইকেল জ্যাকসন। যেই মাইকেল জ্যাকসন পৃথিবীর জমিনে বহুদিন বাঁচার স্বপ্ন দেখছিল। মাইকেল জ্যাকসন নিয়োগ করছে 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর নয়, মাইকেল জ্যাকসন নিয়োগ করেছে 150 বছর বাঁচবে। এই 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসন কত রকমের কত কিছুর ব্যবস্থা করলেন বাঁচার জন্য, অন্য কিছুর জন্য নয়। যেই মাইকেল জ্যাকসনকে পৃথিবীর সবাই চিনে,
শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, চীন নয়, রাশিয়া নয়, গোটা পৃথিবী মাইকেল জ্যাকসনকে চিনে। সেই মাইকেল জ্যাকসনের মনের আশা সে 150 বছর পৃথিবীকে বাঁচবে। আর এই 150 বছর বাঁচার জন্য যা কিছু করার লাগে সব কিছু করবে, আর সব কিছুর ব্যবস্থাই তিনি করলেন। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 20 জন যুবককে ঠিক করলেন। ওই 20 জন যুবক ওই কার গ্যাসের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে শক্তিশালী, সবচাইতে পাওয়ারফুল 20 জন যুবক। যেই 20 জন যুবক এত সুন্দর, যাদের শরীরকে পরীক্ষা করা হলো, তাদের শরীর থেকে কোনো রকমের রোগ পাওয়া যায় না। মাইকেল জ্যাকসন ঠিক করলো যে কারা শুধু কার থেকে বেতন নেবে মাসিক, কার কাগের খানা খরচ সব কিছু কার কাছে, সব কিছু সে বহন করবে। উদ্দেশ্য হলো একটাই, মাইকেল জ্যাকসন এই 20 জন যুবক, এই 20 জন যুবককে রাখলেন, কাগের বেতন দিলেন, সব কিছু আগায় করলেন। এত কিছু কেন মাইকেল জ্যাকসন করলেন? একটাই শুধু উদ্দেশ্য, মাইকেল জ্যাকসন যদি পৃথিবীকে চলার পথে কোনো রকমের সমস্যা হয়ে যায়, কার শরীরের ভিতর থেকে কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা ক্ষতি যদি হয়ে যায়, তাহলে মাইকেল জ্যাকসন ওই 20 জন যুবকের দেহ থেকে যার শরীরের সঙ্গে কার পার্টসটা মিলে যাবে, ওই কার ক্ষতি হওয়া পার্টসটা ফেলে গিয়া ওই 20 জন যুবকের থেকে পার্টস নিয়া কার শরীরের ভিতরে লাগাইবে। আর কার শরীর যেন ক্ষতি না হয়, যার কারণে যা কিছু প্রয়োজন ওই 20 জন যুবক থেকে সে গ্রহণ করবে। এই নিয়োগ করা মাইকেল জ্যাকসন ওই 20 জন যুবককে রেডি করলেন, একটা হাসপাতাল তৈরি করলেন। ওই হাসপাতালের ভিতরে পৃথিবীর সবচাইতে দামি দামি মেশিন পত্র আনলেন, যা কিছু প্রয়োজন সব কিছু হাজির করলেন। মাইকেল জ্যাকসন পৃথিবীকে চলতেছে, নিয়ত হলো 150 বছর গইরা সে বাঁচবে। বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সে হাজির করলেন। কিন্তু ঘটনা কেমন হয়ে গেল, কিছুদিন যাওয়ার পর মাইকেল জ্যাকসনের বয়স যখন 50 বছরে উপনীত হয়ে গেল, মাইকেল জ্যাকসন হঠাৎ করিয়া বুকের ভিতরে ব্যথা। ওই মাইকেল জ্যাকসনকে মানুষেরা ঘোরাঘুরি কইরা তার সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 20 জন যুবক হাজির হয়ে গেল, অভিজ্ঞ ডাক্তার সে নিযুক্ত করেছেন, তারা সবাই হাজির হয়ে গেল। সবাই হাজির। মাইকেল জ্যাকসন সবাইকে ডাক দিয়া কয়, তোমাদের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা আমি খরচ করেছি, উদ্দেশ্য শুধু একটাই, তোমরা আমাকে 150 বছর বাঁচিয়ে রাখবা। আমার মাইকেল জ্যাকসন ভালো করেই জানি পৃথিবীকে থাকা যাবে না, তারপরও আমার ইচ্ছা আমি 150 বছর বাঁচব। সুতরাং এই বাঁচার জন্য যা কিছু করা লাগে সব কিছু আমি হাজির করেছি, সব কিছুর ব্যবস্থা করেছি, তোমরা আমাকে বাঁচিয়ে দাও। সকল ডাক্তারগুলা চেষ্টা করলেন, ওই 20 জন যুবক তারাও চেষ্টা করলেন, সব কিছু গিয়া চেষ্টা করলেন। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে নিয়ে যাইতে চায়, পৃথিবীর সবাই মিলাও যদি চেষ্টা করে, তারপরেও লোকটাকে বাঁচাইতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায়, আর দুনিয়ার সব মানুষগুলা যদি মিলাও ওই লোকটাকে মারতে চায়, আল্লাহ
তাআলা বলে মারতে পারবি না, কারণ আমি আল্লাহ কার হায়াত দিয়া বাঁচায় রাখবো। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য চেষ্টা চলে, কিন্তু হঠাৎ করিয়া মাইকেল জ্যাকসন ডাক মাইরা বলে, হে ডাক্তাররা শুনো, হে আমার 20 জন যুবক শুনো, হে আমার আত্মীয় স্বজন শুনো, তোমরা আমাকে বাঁচাইতে মনে হয় পারবা না, কারণ আমার নিজের কাছে এমন লাগতেছে মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না। কিন্তু পৃথিবীর জমিনে আমি প্রমাণ করাইয়া গিয়া গেলাম, যতই বাঁচার জন্য চেষ্টা করো না কেন, আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চায় পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবা না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে গাফন, হঠাৎ চলে যাবে আগরের ঘন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো জান্নাতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এর নবীর উম্মতের গাল যতই বাঁচার চেষ্টা করো, আল্লাহ তাআলা যদি কাউকে নিয়ে যায় কেউ আমি তুমি বাঁচতে পারবো না। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো। এর নবীর উম্মতের গাল আল্লাহ রাব্বুল আলামিন মাইকেল জ্যাকসনকে নিয়ে যাবে, হঠাৎ করে সে 150 বছর বাঁচতে পারে না। আল্লাহ তাআলা মাত্র 50 বছর হায়াত যাওয়ার পর আল্লাহ তাআলা মাইকেল জ্যাকসনের মৃত্যু গিয়া গেছে। এর নবীর উম্মতের গাল ভালো করিয়া শুনো, এর চাঁদপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যু তোমার অনিবার্য, মরণ থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। সুতরাং মৃত্যুকে ভয় করো, অন্ধকার কবরটারে তোমরা ভয় করিয়া লও, কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটি একমাত্র শুধুমাত্র কবর। মাউতু কাসিং কুল্লু নাসিং সারিবু, কবর বাইকিং কুল্লু নাসিং গাগেলু, মাউতু কাসিং কুল্লু নাসিং সারিবু, কবর বাইকিং কুল্লু নাসিং গাগেলু। এই জন্য সাহাবায়ে কেরাম মরণকে বড় ভয় করত, মৃত্যুকে ভয় করত, কারণ মানুষের জান্নাত পাবে না জাহান্নাম পাবে। মৃত্যুর সময় বাঙ্গাটার পায়া যাইবে। সুতরাং মৃত্যুর কোনো বয়স নাই। ছোট বাচ্চা কেলেও মারা যায়, যুবক বয়সেও মারা যায়, বৃদ্ধ বয়সেও আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দিয়া গায়। সুতরাং প্রত্যেক দিন খবর আসে, আজকে কোথাও না কোথাও জায়গার ভিতরে যুবকের মরণের খবর।
ট্রাক অ্যাক্সিডেন্টে যুবকের মরণের খবর, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরণের খবর, ওই যে বাস অ্যাক্সিডেন্টে যুবকের মরণের খবর। এই জন্য যুবক ভাই, ও যুবক ভাই, ভালো করে শুনিল, মৃত্যু তোমার অনিবার্য। দুনিয়া নিয়া বাহাদুরি করো। ও বিজ্ঞ বাবা, বয়স্ক হয়ে গেছে, আর কতকাল যৌবনকার নিয়া যৌবনকাল শেষ করলা। এখন বৃদ্ধ বয়স হয়েছে, এখন বৃদ্ধ বয়স আইসা আল্লাহকে চিনতে পারো নাই। আল্লাহকে যদি না চিনতে পারো, ভালো করিয়া শুনিয়া লও, মৃত্যু হয়ে যাওয়ার পরনে যতই আফসোস করো না কেন, তোমার কোনো লাভ হবে না। সুতরাং মৃত্যু আসার আগেই তোমাকে সতর্ক হইতে হবে। বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে হে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে। চোখেরই পলকে হে তুমি হকে হে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাং তোমার গাম মসজিদের মাইকে, হবে আলাং তোমার গাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান গিলে মালিক, ও সুতোয় টান গিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি, নাহিরে গুনিয়াকে। এই জন্য মৃত্যুর আগে আমাকে সতর্ক হইতে হবে। মরণ হয়ে গেলে আর কিছুই করার সুযোগ নাই। মৃত্যুর আগে আগে যা কিছু করা দরকার তাই করা লাগবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, মৃত্যুর আগে আগে তুমি তোমার জীবনটারে সাজায়া লও, জীবনটারে গোছায়া লও। মৃত্যুর পরে আর সুযোগ নাই। সুতরাং মৃত্যুর আগে যদি সাজাইতে না পারো, তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইবে। অন্ধকার কবরে যাওয়ার পর শুধু শাস্তি আর শাস্তি। মৃত্যুর সময় বেঈমানের বড় শাস্তি। কবরে যাওয়ার পর বেঈমানের বড় শাস্তি। মায়ার নবী, রহমতের নবী জানায়া গেছে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী জানায়া গেছে, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরটা কাহার জন্য হবে জান্নাতের বাগান। আবারও এই কবরটা কাহার জন্য হয়ে যাবে আগুনের গর্ত। সুতরাং মৃত্যুর পরে যদি কবরটা আগুনের গর্ত হয়ে যায়, এর বান্দা কবরে যাওয়ার পর কবরে যদি গাউ 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 করে আগুন জ্বলকে থাকে, আর বাঁচার কোনো উপায় নাই। মায়ার নবী বলেন, কবরেই বান্দার জন্য শাস্তি শুরু হয়ে যাইবে। ওই অন্ধকার কবর বান্দার জন্য ভয়ঙ্কর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন রওনা হইতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ 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 করে চিৎকার করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম,
ও হযরত উসমান, আপনি কবর দেখলে কেন হাউমাউ করে কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, ও সাহাবীরা শুনো, মৃত্যুর পরে বাঙ্গার প্রথম ঘাটির নাম হলো কবর। ওই কবরটা কাহার জন্য যদি শান্তির জায়গা হয়, ওই বাঙ্গার জন্য সুখের কোনো ঠিকানা হবে না। আর যদি ওই বাঙ্গার জন্য কবরটা খারাপ হয়, ওই অন্ধকার কবরের শাস্তি আর অন্ধকার কবরের আগুন কোনো বান্দা সহ্য করতে পারে না। আমি ওসমান এই জন্য কাঁদি, ওই অন্ধকার কবরে যাওয়ার পর আমি ওসমানের কবরটা কি আরামদায়ক হয় নাকি জাহান্নামের গর্ত হয়ে যায়? যার কারণে আমি উসমান বড় চিন্তিত। এর নবীর উম্মতের দল কবরের চিন্তায় সাহাবায়ে কেরাম কাঁদতে 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 চোখের নিচ দিয়া কালো বানায়া ফেলতো। কবরের চিন্তায় নবীগণ কাঁদতেন, কবরের চিন্তায় সাহাবায়ে কেরামের ঘুম হয় নাই, কবরের চিন্তায় বড় পেরেশান। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করিয়া শুনিয়া ল, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে তুমি তোমার ঈমানটারে মজবুত করে ল। এর নবীর উম্মত, মৃত্যুর সময় কোনো নির্ধারিত নাই। আল্লাহ তাআলা যেই সময় গিয়া পৃথিবীর জমিনে পাঠাইছে, ওই সময়ের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই জন্য প্রত্যেকটা সময় আজরাইল তোমার আমার পিছনে হাউমাউ করে আমাদেরকে খুঁজতেছে। আজরাইল তোমাকে আমাকে খোঁজে। হঠাৎ করে সময় শেষ হয়ে যাওয়ার পর আজরাইল আমাকে তোমাকে নিয়ে যাইবে। এর নবীর উম্মতের দল, এই জন্য মুসলমান আপনাদেরকে বলে যায়, ঈমানটারে মজবুত করিয়া লও, আমলটারে মজবুত করিয়া লও, যা করে করে অন্ধকার কবরে যাইয়া ওই হাসরের ময়দানে যাইয়া তোমাকে আমাকে বেইজ্জতি হওয়া লাগে না। কারণ হাসরের ময়দানে বেইজ্জতি একবার যদি হইয়া যায় আর কোনো বাঁচার উপায় থাকবে না। কবর পথের যাত্রী তুমি, কয়েকদিন থাকবা ঘুমিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে সওয়াল করবে পাশে বসে, কবরেতে যাওয়ার পরে সওয়াল করবে পাশে বসে, না পারলে সওয়ালের জবাব, না পারলে সওয়ালের জবাব উপায় সে যে নাই। আজরাইল কো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল কো তোমার পিছে ঘুরছে সর্বদাই। এই জন্য মৃত্যু আসার আগে আগে, মরণ আসার আগে আগে, কবরের চিঠি আসার আগে আগে ঈমানটারে মজবুত বানাও,
কবরের সামানটার জোগাড় করো, তাহলে তোমার আমার জন্য মৃত্যুর পর জীবনটা হয়ে যাবে সুখের। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু আসার আগে আগে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।